নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যান শুনব। ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাদের যে কথোপকথন, সেই অংশটি আমরা শুনছিলাম। আজকেও আমরা সেখানেই আছি। ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কি বলছেন সেই কথা আমরা শুনবো আজকে। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই, আর ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। ঠাকুর বলছেন, তাই বলছি যে অনাসক্ত হয়ে এরূপ কর্ম করে, দয়া দান করে, সে নিজেরই মঙ্গল করে। পরের উপকার, পরের মঙ্গল সে ঈশ্বর করেন, যিনি চন্দ্র, সূর্য, বাপ মা, ফল ফুল, শস্য জীবের জন্য করেছেন। বাপ মার ভিতরে যা স্নেহ দেখো, সে তারই স্নেহ জীবের রক্ষার জন্যই দিয়েছেন। দয়ালুর ভিতর যে দয়া দেখো, সে তারই দয়া নিঃসহায় জীবের রক্ষার জন্য দিয়েছেন। তুমি দয়া করো আর না করো, তিনি কোনো না কোনো সূত্রে তার কাজ করবেন, তার কাজ আটকে থাকে না। শুভ সন্ধ্যা রুদ্রাণী, মিনাদি, মিনুদি, রূপা, জয়শ্রী, শর্মিলাদি, রুমাদি, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা সংযুক্তা, রূপা, রুমাদি, শুভ সন্ধ্যা। কল্যাণীদি, মিতা, শুভ সন্ধ্যা। আজকে কল্যাণীদির জন্মদিন। কল্যাণীদির জন্য আমাদের এই ঠাকুরের পাঠটি নিবেদন করছি। একদম মিতা। আর আমাদের সন্ধেবেলা 6:30 থেকে খুব ছোট্ট পাঠ হয়েছে স্বামীজির কথা। আর সেই সময় বরানগরে কিভাবে শিবরাত্রি পালন হয়েছে সে কথাও শুনছিলাম। যারা থাকতে পারোনি পরে শুনে নিও কেমন। আবার আগামীকাল সকালবেলা সঙ্গে থেকো, আমরা সবাই একসঙ্গে শিবরাত্রি উপলক্ষে 10:30 থেকে 11টা একটু এই প্রসঙ্গ শুনবো, শিবরাত্রি প্রসঙ্গ, শিবস্তুতি শুনবো। কারণ সোমবার আমাদের পাঠ হবে না। সোমবার দেবেন্দ্রনাথ মজুমদার মহাশয়, মহাত্মা দেবেন দাদা, তার বাড়ি অর্থাৎ শ্রী রামকৃষ্ণ অর্চনালয়। হ্যাঁ, মিতা তোর ছিল। আর শুভ সন্ধ্যা চিনুদি। আর দেবেন দাদার বাড়িতে শ্রী রামকৃষ্ণ অর্চনালয় এক বিশেষ অনুষ্ঠান, মানে পূজা নিবেদন ঠাকুরের চরণে বাক্য, পুষ্প এবং সঙ্গীতের মাধ্যমে। আমরা ঠাকুরের চরণে যে পুষ্পাঞ্জলি নিবেদন করব, তার চেষ্টা করব যাতে সবার কাছে পৌঁছয় কেমন। সবাই সঙ্গে থেকো। তারপর আবার মঙ্গলবার আমরা গীতার 2য় অধ্যায় সাংখ্য যোগে প্রবেশ করব মঙ্গলবার সকালবেলা। তারপর মঙ্গলবার রাত্রিরে তো আবার পাঠ থাকবে বালানন্দ ব্রহ্মচারীজির কথা। সুতরাং এইভাবে আমাদের একসঙ্গে পথ চলা। শুভ সন্ধ্যা শুভ্রাদি, জয়িতা, শুভ সন্ধ্যা। তা ঠাকুর বলছেন, তাই জীবের কর্তব্য কি আর কি? তার শরণাগত হওয়া, আর তাকে যাতে লাভ হয়, দর্শন হয়, সেই জন্য ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করা। শম্ভু বলেছিল, আমার ইচ্ছা যে খুব কতকগুলো ডিসপেন্সারি, হাসপাতাল করে দিই, তাহলে গরিবদের অনেক উপকার হয়। একদম সুস্বাগতম নিবেদিতা, রূপা, শুভ্রাদি তো আছেই, মিতা তো আগেই আছে, রূপা, বনলতা কর্মকার, শুভ সন্ধ্যা, বিলাসপুরের দিদি, শুভ সন্ধ্যা। আমরা সবাই এখন
ঠাকুরের পেছনে চুপটি করে বসে বসে শুনছি ঠাকুর কি বলছেন। সামনে বসে আছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার সামনে আমাদের প্রাণের ঠাকুর, পাগল ঠাকুর কিভাবে ধরা না দিয়ে পূর্ণ ব্রহ্ম নারায়ণ নিজেকে গোপন রেখে ছদ্মবেশের আড়ালে বলছেন সেই কথাগুলি। শম্ভু বলেছিল, ও আমার ইচ্ছা যে খুব কতগুলো ডিসপেন্সারি হাসপাতাল করে দিই, তাহলে গরিবদের অনেক সুবিধা হয়, উপকার হয়। তা বললুম, হ্যাঁ, অনাসক্ত হয়ে যদি এসব করো তো মন্দ নয়, তবে ঈশ্বরের উপর আন্তরিক ভক্তি না থাকলে অনাসক্ত হওয়া বড় কঠিন। শুভ সন্ধ্যা সন্ধ্যাদি। আবার অনেক কাজ জড়ালে কোন দিক থেকে আসক্তি এসে পড়ে জানতে দেয় না। মনে করছি নিষ্কামভাবে করছি, কিন্তু হয়তো যশের ইচ্ছা হয়ে গেছে, নাম বার করবার ইচ্ছা হয়ে গেছে। আবার বেশি কর্ম করতে গেলে কর্মের ভিড়ে ঈশ্বরকে ভুলে যায়। আরো বললুম, শম্ভু, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, তা যদি ঈশ্বর তোমার সম্মুখে এসে সাক্ষাৎকার হন, তাহলে তুমি তাকে চাইবে না কতগুলো ডিসপেন্সারি বা হাসপাতাল চাইবে? তাকে পেলে আর কিছু ভালো লাগে না, মিছরির পানা পেলে আর চিটেগুড়ের পানা ভালো লাগে না। যারা হাসপাতাল ডিসপেন্সারি করবে আর এতেই আনন্দ করবে, তারাও ভালো লোক, কিন্তু থাক আলাদা। যে শুদ্ধ ভক্ত সে ঈশ্বর বই আর কিছু চায় না। বেশি কর্মের ভিতর যদি সে পড়ে, সে ব্যাকুল হয়ে প্রার্থনা করে, হে ঈশ্বর, কৃপা করে আমার কর্ম কমিয়ে দাও। তা না হলে যে মন তোমাতেই নিশিদিন লেগে থাকবে, সেই মন বাজে খরচ হয়ে যাচ্ছে, সেই মনেতে বিষয় চিন্তা করা হচ্ছে। শুদ্ধ ভক্তির থাক একটি আলাদা থাক, ঈশ্বর বস্তু আর সব অবস্তু, এ বোধ না হলে শুদ্ধ ভক্তি হয় না। এই সংসার অনিত্য, দুদিনের জন্যে, আর এই সংসারের যিনি কর্তা তিনি সত্য, নিত্য। এ বোধ না হলে শুদ্ধা ভক্তি হয় না। জনকাদি প্রত্যাদিষ্ট হয়ে কর্ম করেছেন। তারপর ঠাকুর বঙ্কিমকে বলছেন, কেউ কেউ মনে করে শাস্ত্র না পড়লে, বই না পড়লে ঈশ্বরকে পাওয়া যায় না। তারা মনে করে আগে জগতের বিষয়, জীবের বিষয় জানতে হয়, আগে সায়েন্স পড়তে হয়। শুনে সকলের হাস্য। তারা বলে ঈশ্বরের সৃষ্টি এসব না বুঝলে ঈশ্বরকে জানা যায় না। তা তুমি কি বলো, আগে সায়েন্স না আগে ঈশ্বর? তখন বঙ্কিম চট্টোপাধ্যায় বলছেন, হ্যাঁ, আগে পাঁচটা জানতে হয় জগতের বিষয়। একটু এদিককার জ্ঞান না হলে ঈশ্বর জানবো কেমন করে? আগে পড়াশুনো করে জানতে হয়। ঠাকুর বলছেন, ওই তোমাদের এক, আগে ঈশ্বর তারপর সৃষ্টি। তাকে লাভ করলে দরকার হয়তো সবই জানতে পারবে। ঠাকুরের এই যে 5 ফুলের সাজি, সেখানে আমরা পাই লাটু মহারাজকে। অদ্ভুতানন্দ, কি অদ্ভুত তার জীবন আমরা যদি অনুধ্যান করি, যে তিনি অয়ের পর আর আ বলতে পারছেন না। ঠাকুর বলছেন, রেখে দে শালা তোর পড়াশুনো, আর তোকে পড়তে হবে নি। তা সেই তিনি, তার ব্রহ্মজ্ঞান লাভ হচ্ছে। তাই ঠাকুর বলছেন, যদি যদু মল্লিকের সঙ্গে আলাপ করতে পারো জোশও করে, তাহলে যদি তোমার ইচ্ছা থাকে, যদু মল্লিকের কখানা বাড়ি, কত কোম্পানির কাগজ, কখানা বাগান, এও জানতে পারবে। যদু মল্লিকই বলে দেবে। কিন্তু তার সঙ্গে যদি আলাপ না হয়, বাড়ি ঢুকতে গেলে
দারোয়ানেরা যদি না ঢুকতে দেয়, তাহলে কখানা বাড়ি, কত কোম্পানির কাগজ, কখানা বাগান, এসব ঠিক খবর কেমন করে জানবে? তাকে জানলে সব জানা যায়, তাকে জানলে সব জানা যায়। তস্মিন বিজ্ঞাতে সর্বমিদ, তস্মিন বিজ্ঞাতে সর্বমিদং বিজ্ঞাতং ভবতি। তাকে জানলে সব জানা হয়। যেমন বলা হয় তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, তেমনি তস্মিন বিজ্ঞাতে সর্বমিদং বিজ্ঞাতং ভবতি। তাকে জানলে সব জানা হয়। কিন্তু সামান্য বিষয় জানবার আকাঙ্ক্ষা থাকে না। বেদেও একথা আছে। যতক্ষণ না লোকটিকে দেখা যায়, ততক্ষণ তার গুণের কথা কওয়া হয়। সে যেই সামনে আসে, তখন ওসব বন্ধ হয়ে যায়। লোকে তাকে নিয়েই মত্ত হয়, তার সঙ্গে আলাপ করে বিভোর হয়, তখন আর অন্য কথা থাকে না। আগে ঈশ্বর লাভ, তারপর সৃষ্টি বা অন্য কথা। বাল্মীকিকে রাম মন্ত্র জপ করতে দেওয়া হলো, কিন্তু তাকে বলা হলো মরা মরা জপ করো। ম মানে ঈশ্বর, আর রা মানে জগৎ। আগে ঈশ্বর, তারপর জগৎ। এককে জানলে সব জানা যায়। একের পর যদি 50টা শূন্য থাকে, অনেক হয়ে যায়। এককে মুছে ফেললে কিছুই থাকে না। এককে নিয়েই অনেক, এক আগে, তারপর অনেক। আগে ঈশ্বর, তারপর জীব জগৎ। তোমার দরকার ঈশ্বরকে লাভ করা। তুমি অত জগৎ, সৃষ্টি, সায়েন্স ফায়েন্স এসব করছো কেন? তোমার আম খাবার দরকার। বাগানে কতশো আম গাছ, কত হাজার ডাল, কত লক্ষ কোটি পাতা, এসব খবরে তোমার কাজ কি? তুই আম খেতে এসেছিস, আম খেয়ে যা। এ সংসারে মানুষ এসেছে ভগবান লাভের জন্যে। সেটি ভুলে নানা বিষয়ে মন দেওয়া ভালো নয়। আম খেতে এসেছিস, আম খেয়েই যা। শুভ সন্ধ্যা নিবেদিতাদি, ছন্দাদি, শুভ সন্ধ্যা। শবরী চক্রবর্তী, শুভ্রা, রুমাদি, শুভ সন্ধ্যা। তখন বঙ্কিম চট্টোপাধ্যায় বলছেন, তা মশাই, আমার পাই কই? তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো। ঠাকুর বলছেন, আন্তরিক হলে তিনি শুনবেনই শুনবেন। হয়তো এমন কোনো সৎসঙ্গ জুটিয়ে দিলেন যাতে সুবিধা হয়ে গেল। কেউ হয়তো বলে দেয়, এমনি এমনি করো, তাহলে ঈশ্বরকে পাবে। কে? গুরু? তিনি আপনি ভালো আমটি খেয়ে আমায় খারাপ আম দেন। ঠাকুর বলছেন, কেন গো? যার যা পেটে সয়। সকলে কি পলুয়া কালিয়া খেয়ে হজম করতে পারে? বাড়িতে দেখনি, মাছ এলে মা সব ছেলেকে পলুয়া কালিয়া দেন না। যে দুর্বল, যার পেটের অসুখ, তাকে মাছের ঝোল দেন। তা বলে কি মা সে ছেলেকে কম ভালোবাসেন? গুরু বাক্যে বিশ্বাস করতে হয়। গুরুই সচ্চিদানন্দ, সচ্চিদানন্দই গুরু। তার কথা বিশ্বাস করলে, বালকের মতো বিশ্বাস করলে ঈশ্বর লাভ হয়। বালকের কি বিশ্বাস! মা বলেছে ও তোর দাদা হয়, অমনি জেনেছে ও আমার দাদা। একেবারে 5 শিকা 5 আনা বিশ্বাস। তা সে ছেলে হয়তো বামুনের ছেলে, আর দাদা হয়তো ছুতোর কামারের ছেলে। মা বলেছে ও ঘরে জুজু, তো পাকা জেনে আছে ও ঘরে জুজু। এই বালকের বিশ্বাস। গুরু বাক্যে এমন বিশ্বাস চাই। শ্যায়না বুদ্ধি, পাটোয়ারি বুদ্ধি, বিচার বুদ্ধি করলে ঈশ্বরকে পাওয়া যায় না। বিশ্বাস আর সরল হওয়া, কপট হলে হবে না। সরলের কাছে তিনি খুব সহজ, কপট থেকে তিনি অনেক দূর।
আমার গুরুদেব ওই যে বলেছিলেন, গুরুর কাছে অকপট হবি, কপাট থাকলে চলবে না। কিন্তু বালক যেমন মাকে না দেখলে দিশাহারা হয়, সন্দেশ মিঠাই হাতে দিয়ে ভোলাতে যাও, কিছুই চায় না, কিছুতেই ভোলে না, আর বলে না আমি মার কাছে যাব, মা যাব, সেই রকম ঈশ্বরের জন্য ব্যাকুলতা চাই। আহা, কি অবস্থা! বালক যেমন মা মা করে পাগল হয়, কিছুতেই ভোলে না। যার সংসারে এসব সুখ ভোগ আলুনি লাগে, যার আর কিছু ভালো লাগে না, টাকা, মান, দেহের সুখ, ইন্দ্রিয়ের সুখ, যার কিছুই ভালো লাগে না, সেই একমাত্র আন্তরিক মা মা করে কাতর হয়। তারই জন্যে মার আবার সব কাজ ফেলে দৌড়ে আসতে হয়। এই ব্যাকুলতা, যে পথেই যাও, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শাক্ত, ব্রহ্মজ্ঞানী, যে পথেই যাও, ওই ব্যাকুলতা নিয়েই কথা। তিনি তো অন্তর্যামী, ভুল পথে গিয়ে পড়লেও দোষ নাই, যদি ব্যাকুলতা থাকে তিনি আবার ভালো পথে তুলে লন। আর সব পথেই ভুল আছে, সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে, কিন্তু কারো ঘড়ি ঠিক যায় না, তা বলে কারো কাজ আটকায় না। ব্যাকুলতা থাকলে সাধু সঙ্গ জুটে যায়, সাধু সঙ্গে নিজের ঘড়ি অনেকটা ঠিক করে লওয়া যায়। এই অবধি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা। এইবার ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্য গান করছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কীর্তন একটু শুনতে না শুনতে হঠাৎ দণ্ডায়মান ও ঈশ্বরাবেশে বাহ্য শূন্য হলেন, একেবারে অন্তর্মুখ, সমাধিস্থ, দাঁড়াইয়া সমাধিস্থ। সকলেই বেষ্টন করিয়া দাঁড়াইলেন। বঙ্কিম ব্যস্ত হয়ে ভিড় ঠেলে ঠাকুরের কাছে গিয়ে এক দৃষ্টে দেখছেন, তিনি সমাধি কখনো দেখেননি। কিছুক্ষণ পরে একটু বাহ্য হবার পর ঠাকুর প্রেমে উন্মত্ত হয়ে নৃত্য করতে লাগলেন। শুভ সন্ধ্যা। যেন শ্রী গৌরাঙ্গ শ্রীবাস মন্দিরে ভক্ত সঙ্গে নাচছেন। সে অদ্ভুত নৃত্য! বঙ্কিমাদি ইংরেজি পড়া লোক, তারা তো দেখে অবাক। কি আশ্চর্য! এরই নাম কি প্রেমানন্দ? ঈশ্বরকে ভালোবেসে মানুষ কি এত মাতোয়ারা হয়? এইরূপ কাণ্ডই কি নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ করেছিলেন? এই রকম করেই কি তিনি নবদ্বীপে আর শ্রীক্ষেত্রে প্রেমের হাট বসিয়েছিলেন? এর ভিতরে তো ঢং হতে পারে না। ইনি সর্বত্যাগী, এর টাকা, মান, নাম কিছুই দরকার নেই। তবে এই কি জীবনের উদ্দেশ্য? কোনো দিকে মন না দিয়ে ঈশ্বরকে ভালোবাসাই কি জীবনের উদ্দেশ্য? এখন উপায় কি? ইনি বললেন, মার জন্য দিশেহারা হয়ে ব্যাকুল হওয়া, ব্যাকুলতা ভালোবাসাই উপায়, ভালোবাসাই উদ্দেশ্য। ঠিক ভালোবাসা এলেই দর্শন হয়। ভক্তেরা এইরূপ চিন্তা করতে লাগলেন ও সেই অদ্ভুত দেব দুর্লভ নৃত্য ও কীর্তনানন্দ দেখতে লাগলেন। সকলেই দণ্ডায়মান ঠাকুর শ্রী রামকৃষ্ণের চারিদিকে। তারা বেরিয়া বেরিয়া নাচছে আর এক দৃষ্টে তাকে দেখছেন। কীর্তনান্তে ঠাকুর ভূমিষ্ঠ হয়ে প্রণাম করছেন। ভাগবত ভক্ত ভগবান, এই কথা উচ্চারণ করে বলছেন। জ্ঞানী, যোগী, ভক্ত সকলের চরণে প্রণাম। আবার সকলে তাকে ঘিরে আসন গ্রহণ করলেন। অনেক ভালোবাসা স্মিতা। বঙ্কিম ঠাকুরকে বলছেন এবার, মশায়, ভক্তি কেমন করে হয়? ব্যাকুলতা। ছেলে
যেমন মার জন্য মাকে না দেখতে পেয়ে দিশেহারা হয়ে কাঁদে, সেই রকম ব্যাকুল হয়ে ঈশ্বরের জন্যে কাঁদলে ঈশ্বরকে লাভ পর্যন্ত করা যায়। অরুণোদয় হলে পূব দিক লাল হয়, তখন বোঝা যায় যে সূর্যোদয়ে আর দেরি নাই। সেইরূপ যদি কারো ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়েছে দেখা যায়, তখন বেশ বুঝতে পারা যায় যে এ ব্যক্তির ঈশ্বর লাভের আর বেশি দেরি নাই। একজন গুরুকে জিজ্ঞাসা করেছিল, মশাই বলে দিন ঈশ্বরকে কেমন করে পাবো? গুরু বললে, এসো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। এই বলে তাকে সঙ্গে করে একটি পুকুরের কাছে নিয়ে গেল। দুজনেই জলে নামলো। এমন সময় হঠাৎ গুরু শিষ্যকে ধরে জলে চুবিয়ে দিলে। খানিক পরে ছেড়ে দেবার পর শিষ্য মাথা তুলে দাঁড়ালো। গুরু তখন জিজ্ঞাসা করছে, কি কিরকম বোধ হচ্ছিল তোমার? শিষ্য বললে, প্রাণ যায় যায় বোধ হচ্ছিল, প্রাণ আটুপাটু করছিল। তখন গুরু বললেন, ঈশ্বরের জন্যে যখন প্রাণ ওইরূপ আটুপাটু করবে, তখন জানবে যে তার সাক্ষাৎকারের দেরি নাই। আর আমরা কি করি? আমরা বলি, ঠাকুর গো, তুমি একটু সব দিক সামলে সুমলে একটু দেখে নিও গো, আমার ছেলেটা যেন ভালো চাকরি হয়, এই বিয়ে থা দেব, তুমি একটু সব দেখে শুনে দিও, তাই না? এই আমার রোগ ব্যাধি না হয় মরণের সময় তোমাকে যেন পাই। এইটা বলি বটে, কিন্তু সেই বলায় কি সেই জোর থাকে? সেই প্রাণের আকুলি বিকুলি থাকে? থাকে না। ঠাকুর তাই বলছেন, ওগো, বঙ্কিমকে বলছেন, ওগো তোমায় বলি শোনো, উপরে ভাসলে কি হবে? একটু ডুব দাও। গভীর জলের নিচে রত্ন রয়েছে, জলের উপর হাত পা ছুঁড়লে কি হবে? ঠিক মানিক ভারী হয়, জলে ভাসে না, তলিয়ে গিয়ে জলের নিচে থাকে। ঠিক মানিক লাভ করতে গেলে জলের ভিতরে ডুব দিতে হয়। বঙ্কিমোস তো কথায় পারা যায়, তিনি সাহিত্য সম্রাট, তারও তো আবার কথার জোর। সেই জোরও ঠাকুরেরই জোর, কিন্তু সে তো সেটা জানে না। মশাই কি করি বলুন, পেছনে যে শোলা বাঁধা আছে। শুনে সকলের হাস্য, ও তো ডুবতে দেয় না। ঠাকুর তখন বলছেন, তাকে স্মরণ করলে ও সব কেটে যায়, তার নামেতে কাল পাশ কাটে, ডুব দিতে হবে, তা না হলে রত্ন মিলবে না। একটা গান শোনো। বলে ঠাকুর গাইছেন, ডুব 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 সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদয় অনুক্ষণ। ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কোন জন, কুবের বলে শোন শোন শোন, ভাব গুরুর শ্রীচরণ। এইটাই হচ্ছে কথা। আমরা সংসারও চাই, আবার ঈশ্বরও চাই। আমাদের দেবীমা বলতেন, তোমরা গলা অবধি ভোগে ডুবে থেকে মনে করো সকালবেলা উঠে দেখবে পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রীরামকৃষ্ণ তোমাদের সামনে। তা কি হয় গো? যুগ যুগ ধরে কত মুনি ঋষি যোগী তার ধ্যানে হেঁট মুন্ড ঊর্ধ্ব পদে কত তপস্যা করেও তাকে লাভ করতে পারে না। আর তিনি এত কৃপা করে এসেছেন বলে কি এতই সহজ? এ সঙ্গ তারই সঙ্গ গো, আমরা যে তার কথা শুনি সবাই একসঙ্গে। তো সেই জন্য আমাদের আরো একটা কথা গুরুদেব দেবীমা বলতেন, যে ঠাকুর বলেন, ভোগের ঘরে খিল দিয়ে ত্যাগের ঘরে বাস। অর্থাৎ আমরা ভোগ নিয়ে থাকলে কখনোই তাকে পাবো না। হয়তো সুখ হবে, কিন্তু সুখের পর আবার দুঃখ আসবে। তাকে পেতে গেলে এই সুখ দুঃখের পারে যেতে হয়। ঠাকুর বলছেন,
তার সেই দেব দুর্লভ মধুর কণ্ঠে গানটি গেয়ে সভাশুদ্ধ লোক আকৃষ্ট হয়ে এক মনে গান শুনছিলেন। গান সমাপ্ত হলে ঠাকুর আবার বলছেন, কেউ কেউ ডুব দিতে চায় না। তারা বলে, ঈশ্বর ঈশ্বর করে বাড়াবাড়ি করে শেষকালে কি পাগল হয়ে যাব? যারা ঈশ্বরের প্রেমে মত্ত তাদের তারা বলে বেহেড হয়ে গিয়েছে। কিন্তু এই সব লোকে এটি বোঝে না যে সচ্চিদানন্দ অমৃতের সাগর। আমি নরেন্দ্রকে জিজ্ঞাসা করেছিলাম, মনে করো যে এক খুলি রস আছে আর তুই মাছি হয়েছিস, তুই কোনখানে বসে রস খাবি? তা নরেন বললে, আড়ায় বসে মুখ বাড়িয়ে খাবো। আমি বললুম, কেন, মাঝখানে গিয়ে ডুবে খেলে কি দোষ? নরেন বললে, তাহলে যে রসে জড়িয়ে মরে যাব। তখন বললুম, বাবা, সচ্চিদানন্দ রস তা নয়, এ রস অমৃত রস, এতে ডুবলে মানুষ মরে না, অমর হয়। তাই বলছি ডুব দাও, কিছু ভয় নেই, ডুবলে অমর হয়। এইবার বঙ্কিম ঠাকুরকে প্রণাম করলেন, বিদায় গ্রহণ করবেন। আসলে শিবনাথ শাস্ত্রী ঠাকুরকে বেহেড বলেছিলেন ওর সবই ভালো, কিন্তু ঈশ্বর ঈশ্বর করে মাথা খারাপ হয়ে গেছে। বঙ্কিম বলছেন, মশাই, যত আহাম্মক আমাকে ঠাউরেছেন তত নয়, একটি প্রার্থনা আছে, অনুগ্রহ করে কুটিরে একবার পায়ের ধুলা। ঠাকুর বলছেন, তা বেশ তো, ঈশ্বরের ইচ্ছা। বঙ্কিম বলছেন, সেখানেও দেখবেন ভক্ত আছে। ঠাকুর সহাস্যে বলছেন, কি গো, কিরকম সব ভক্ত সেখানে? যারা গোপাল গোপাল কেশব কেশব বলেছিল তাদের মতো কি? শুনে সকলের হাস্য। তখন একজন ভক্ত বলছেন হাসতে হাসতে, তবে গল্পটি বলি শোনো। আমাদের অর্চনা দিদি ভাই কি আছে? তাহলে অর্চনা দিদির খুব ভালো লাগবে। ঠাকুর হাসতে হাসতে বলছেন, তবে গল্পটি বলি শোনো। এক জায়গায় একটি শ্যাকরার দোকান আছে। তারা পরম বৈষ্ণব। শ্যাকরা তো এই গুরুগত প্রাণ যেন আমরা হতে পারি এমনি করে। তা ঠাকুর গল্পটি বলছেন, তা এক জায়গায় একটি শ্যাকরার দোকান আছে। শুভ সন্ধ্যারি মা, আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে। শ্যাকরা মানে যারা সোনার গয়না করে, এটা অর্চনা দিদি ভাইয়ের জন্যে। তারা পরম বৈষ্ণব, গলায় মালা, তিলক সেবা, প্রায় হাতে হরিনামের ঝুলি আর মুখে সর্বদাই হরিনাম। সাধু বললেই হয়, তবে হ্যাঁ, পেটের জন্যে শ্যাকরার কর্ম করা, মাক ছেলেদের তো খাওয়াতে হবে। পরম বৈষ্ণব। এই কথা শুনে অনেক খরিদ্দার তাদের দোকানেই আসে, কেননা তারা জানে যে এদের দোকানে সোনা রূপা গোলমাল হবে না। খরিদ্দার দোকানে গিয়ে দেখে যে মুখে হরিনাম করছে আর বসে বসে কাজকর্ম করছে। খরিদ্দার যেই গিয়ে বসলে একজন বলে উঠলে, কে সব কে সব কে সব। খানিকক্ষণ পরে আর একজন বলে উঠল, গোপাল গোপাল গোপাল। আবার একটু কথাবার্তা হতে না হতেই আরেকজন বলে উঠল, হরি 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 হরি। গয়না গড়বার কথা যখন একরকম ফুরিয়ে এলো, তখন আরেকজন বলে উঠল, হর 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 হর। কাজেই এত ভক্তি প্রেম দেখে তারা শ্যাকরাদের কাছে টাকা কড়ি দিয়ে নিশ্চিন্ত হলো, জানে যে এদের মুখে এত হরিনাম কখনো ঠকাবে না। কিন্তু কথা কি জানো, খরিদ্দার আসবার পর যে বলেছিল কে সব কয়েকার তালব্যস্য ব, কৃষ্ণের নাম, তার মানে কিন্তু বলতে চাইছে এরা সব কে কে সব,
অর্থাৎ যে খরিদ্দারেরা আসলো এরা সব কে? যে বললে গোপাল ও গোপাল, তার মানে এরা দেখছি গরুর পাল, গরুর পাল। যে বললে হরি হরি, তার মানে এই যেকালে দেখছি এরা সব গরুর মতন একেবারে বোকার দল, তাহলে হরি অর্থাৎ হরণ করি। আর যে বললে হর হর, তার মানে এই যেকালে গরুর পাল দেখছো সেকালে সর্বস্ব হরণ করো। এই হচ্ছে তারা পরম ভক্ত সাধু, সকলের হাস্য। অর্থাৎ মুখে এক কথা আর ভেতরে আর এক ভাব। বঙ্কিম বিদায় গ্রহণ করলেন, কিন্তু একাগ্র হয়ে কি ভাবছিলেন, ঘরের দরজার কাছে এসে দেখেন চাদর ফেলে এসেছেন, গায়ে শুধু জামা। একটি বাবু চাদরখানি কুড়িয়ে নিয়ে তাড়াতাড়ি ছুটে এসে চাদর তার হাতে দিলেন। বঙ্কিম কি ভাবছিলেন? বলছেন মাস্টার মশাই, তারও মনে হচ্ছে তিনিও তো, যতই ঠাকুর বলুন যে তুমি ভাবে বঙ্কিম, যেমন তোমার মনের ভেতর, যেমন খেয়েছো তেমন ঢেকুর উঠছে, কিন্তু তার মনের ভেতরেও কি একটু নাড়া পড়ে গেল না? একটু তার মনের ভেতর কি উথাল পাথাল হলো না? রাখাল এসেছেন। তিনি শ্রী বৃন্দাবন ধামে বলরামের সঙ্গে গিয়েছিলেন, সেখান থেকে কিছুদিন ফিরেছেন। ঠাকুর তার কথা শরৎ ও দেবেন্দ্রের কাছে বলেছিলেন, তার সঙ্গে আলাপ করতে তাদের বলেছিলেন। তাই তারা রাখালের সঙ্গে আলাপ করতে উৎসুক হয়ে এসেছিলেন। শুনলেন এরই নাম রাখাল। শরৎ ও সান্যাল এরা ব্রাহ্মণ। একদম অনেক ভালোবাসা অর্ণা দিদি ভাইকে। আমাদের এই ছোট্ট বন্ধুটি এইভাবে বসে বসে কথামৃত শুনছে, তাই অবাক হয়ে ভাবি আমিও যখন ঠিক এইরকম ছোট্ট ছিলাম আমার বাবাও আমাকে এই গল্পটা বলতো। শরৎ ও সান্যাল এরা ব্রাহ্মণ, অধর সুবর্ণ বণিক। পাছে গৃহস্বামী খেতে ডাকেন, তাই তাড়াতাড়ি পালিয়ে গেলেন। তারা নতুন এসেছেন, এখনো জানেন না ঠাকুর অধরকে কত ভালোবাসেন। ঠাকুর বলেন ভক্ত একটি পৃথক জাতি, সকলেই এক জাতীয়। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। শিব শিব মহাশিব, শিব রাম কৃষ্ণ নাম, জয় রাম কৃষ্ণ। তাহলে আবার আমাদের দেখা হবে বেদান্ত দর্শন ফেসবুক পেজেই আগামীকাল সকাল 10:30টায়। জয় রাম কৃষ্ণ।